প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের SEC A1 পেপারটি রয়েছে, সেই পেপার থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সাথে উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থেকো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা যদি করে যাও অনেকটাই পরীক্ষার হলে গিয়ে তোমরা উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা। তো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে FIR এর পুরো নাম কি, ঠিক আছে, দেখে নাও। তারপর রয়েছে TAD এর সম্পূর্ণ রূপটি কি, তারপর রয়েছে POT এর সম্পূর্ণ রূপটি কি, ঠিক আছে। এই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্রে অনেকটাই কমন পাবে। তারপর রয়েছে IPCর পুরো রূপটি কি, ঠিক আছে। তারপর রয়েছে UAPA এর পূর্ণ রূপটি কি। তারপর রয়েছে ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো দুটি আইন উল্লেখ করো। ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো দুটি আইন হলো, ঠিক আছে, ইন্ডিয়ান পেনাল কোড 1860, ঠিক আছে। তারপর রয়েছে আমাদের এটি হবে 1961 হবে, ঠিক আছে, একটি এক বেশি পড়ে গেছে, এটা একটু দেখে নেবে। তারপর রয়েছে পারিবারিক হিংসা আইন কোন সালে প্রণীত হয়, 2005। প্রমাণ কত ধরনের হয়, ঠিক আছে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1972 অনুযায়ী প্রমাণ 3 ধরনের হয়: মৌখিক প্রমাণ, নথিভুক্ত প্রমাণ এবং বিশেষ অবস্থা সংক্রান্ত প্রমাণ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। গ্রেপ্তারের কারণ জানার অধিকার। ভারতীয় দণ্ডবিধির কোন ধারা অনুসারে মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ? ভারতীয় দণ্ডবিধির IP সেকশন 203 ধারা অনুসারে। হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা উল্লেখ করো। হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ঠিক আছে। তারপর রয়েছে সাইবার আইনের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। সাইবার আইনের একটি উদ্দেশ্য হলো বৈদ্যুতিন তথ্য সুরক্ষিত রাখা। তারপর রয়েছে দেখো পন্থা নিরোধক আইনের মূল লক্ষ্য কী। তারপর রয়েছে দেখো তথ্যের অধিকারের আইনটি কেন তৈরি করা হয়। এই দুটি প্রশ্ন ভালো করে তোমরা দেখে নাও উত্তরটি এবং চাইলে তোমরা খাতায় নোট করে রাখতে পারো। তারপর রয়েছে 15 নম্বরে জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয়? 1993 সালে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। তারপর রয়েছে 16 নম্বরের প্রশ্ন, দেখে নাও উত্তরটি। 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকারের উল্লেখ করো, ঠিক আছে। জীবন ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বস্তুর বিপণনের বিরুদ্ধে নিরাপত্তার অধিকার। রাজ্যে ফৌজদারি আদালত কাঠামোয় সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যে ফৌজদারি আদালত কাঠামোয় সর্বোচ্চ আদালত হলো রাজ্যের হাইকোর্ট, ঠিক আছে। তো এখানে 17টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই 17টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব এবং কিছু বড় প্রশ্নেরও তোমাদের সামনে উত্তর তুলে ধরবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিপি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।